আপনারও যদি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক না থাকে বা আধার লিঙ্ক করাতে যাচ্ছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে না, কেন হচ্ছে না তার যে কারণ সেটি জানেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে। একটি কথা মাথায় রাখবেন, আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ড কোথায় লিঙ্ক আছে বা আধার কার্ডের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো আপনি আপনার বাড়িতে বসে থেকেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই কন্ট্রোল করতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার হয়তো 2-3টি অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 2টি ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আরেকটিতে নেই। সেইখানে আধার লিঙ্ক করছেন হয়েছে কি না এটা দেখার জন্য আপনার ব্যাংকে যেতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনার আধার লিঙ্ক কোন ব্যাংকের মধ্যে রয়েছে এই সমস্ত কিছু দেখার জন্য এখন যেহেতু আধার এনেবল পেমেন্ট সিস্টেম চলে এসেছে, সেই কারণে যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকছে সেই অ্যাকাউন্টের মধ্যেই টাকা ঢুকে যাচ্ছে। তো এই রকম অবস্থায় অনেকেই বুঝতে পারছে না, বিশেষ করে সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে যারা স্মার্টফোন ইউজ করছে না বা যারা স্মার্টভাবে যে পেমেন্ট সিস্টেমগুলো ইউজ করছে না, ফোনপে, গুগল পে বা এইরকম কোনো অ্যাপ ইউজ করছে না, নেট ব্যাঙ্কিং ইউজ করছে না, তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যায় যে 3-4টি অ্যাকাউন্ট থাকলে 3-4টি ব্যাংকের মধ্যে দৌড়াতে হয়। তো এই রকম অবস্থায় কি করে চেক করবেন আপনার কোন অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক রয়েছে? যেই অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যেই আপনার টাকা যাবে, অর্থাৎ সরকারি যে সমস্ত টাকা হয়, বিশেষ করে সরকারি আধার এনেবল পেমেন্ট সিস্টেম অর্থাৎ আধার লিঙ্কের মাধ্যমে যে সমস্ত টাকা আসে, যেমন পিএম কিষাণ, কৃষক বন্ধু, তার সঙ্গে সঙ্গে গ্যাসের সাবসিডির টাকা, আরও বিভিন্ন রকমের যে টাকাগুলো রয়েছে, যে সমস্ত টাকা সরকার দ্বারা দেওয়া হয়, সরকার কর্তৃক দেওয়া হয়, সেই সমস্ত টাকা নেওয়ার জন্য অবশ্যই আমাদের আধার এনেবল রাখতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আধার লিঙ্ক রয়েছে, সেটি কেমন করে দেখবেন সেই পদ্ধতি। তো চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য। তো এই জিনিসটি দেখার জন্য সবার প্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিন খুলে নিতে হবে এবং সার্চ করতে হবে UIDAI লিখে সার্চ করবে। UIDAI লিখে UIDAI এর যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে আসতে হবে, অথবা তোমরা সার্চ করতে পারো myAadhar.uidai.gov.in লিখে সার্চ করলেই তোমরা যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে চলে আসবে। এইখানে এসে তোমরা অনেকগুলি অপশন দেখতে পারবে। এইখানে যে অপশনগুলি রয়েছে সেইখানে ডকুমেন্ট আপডেট রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড আধার রয়েছে, তারপরে দেখতে পাচ্ছ রিট্রিভ EID অথবা আধার নাম্বার, তার সঙ্গে সঙ্গে রয়েছে ভেরিফাই ইমেল আর মোবাইল, তার সঙ্গে রয়েছে VID জেনারেট, তার সঙ্গে রয়েছে লক আনলক আধার এবং এইখানে রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এই যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটির জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করছি। তো এই অপশনটির মধ্যে আমাদের ক্লিক করতে হবে। যখনই তোমরা এই অপশনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কাছে তোমাদের আধার নাম্বার জানতে চাওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোডটি দিতে হবে। তো এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। তো লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার আগে একটি কথা জেনে রাখতে হবে, এইখানে কিন্তু এই কাজটি করার জন্য তোমাদের অবশ্যই মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। যদি মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তাহলেই তোমরা এই কাজটি করতে পারবে এবং মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসাতে হবে। তো সবার প্রথমে আমরা এইখানে আমাদের যে আধার নাম্বারটি বসিয়ে দেবো। আধার নাম্বারটি দেওয়া হলে এখানে ক্যাপচা কোডটি ফিল করব। ক্যাপচা ফিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবো। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপিটি তোমাদের রেজিস্টার মোবাইল চলে আসবে এবং এইখানে তোমাদের ওটিপিটি তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এইখানে লগ ইনে যখনই ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমরা লগ ইন হয়ে যাবে এবং এইখানে এসে আবারও তোমরা এইখানে একটি অপশন দেখতে পাবে, আবারও সেম অপশন, এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এই অপশনটিতে ক্লিক করতে হবে। যখনই তোমরা এইখানে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে তোমাদের তথ্য চলে আসবে। তো এইখানে আমরা যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসলো কংগ্রাচুলেশন। এইখানে রয়েছে ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। এইখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার রয়েছে, আধার নাম্বারের সঙ্গে ব্যাংক নেম এইখানে রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিমিটেড রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংক সিটিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং এখানে লাস্ট আপডেট ডেট। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ 7/12/2019। তো এই যে তথ্যটি তোমরা এইখানে দেখতে পাচ্ছ, এই তথ্যটি কিন্তু আসল তথ্য। এইখানে কিন্তু বলা হচ্ছে এই যে আধার নাম্বারটি আমি দিয়ে দেখলাম, এই আধার নাম্বারটি এই যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং এইখানে অ্যাক্টিভ রয়েছে। যদি অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই, তোমাদের যত টাকা অর্থাৎ সরকারি যে টাকাগুলো, সেই টাকাগুলো এই অ্যাকাউন্টেই ঢুকে যাবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। অথবা আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যদি কেউ টাকা পাঠাতে চায় সেই ক্ষেত্রে এই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা হবে এবং এই ব্যাংক অ্যাকাউন্টটি কবে লিঙ্ক করা হয়েছে সেই ডেটও তোমরা দেখতে পাচ্ছ, 7/12/2019 লিঙ্ক করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংক নেম এবং এখানে স্ট্যাটাসও কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এতটুকু করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের আধার কার্ড কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। আশা করি বুঝতে পারলেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটি কিভাবে দেখবেন।
এই যে এইখানে যে লিস্টের মধ্যে যেই ব্যাঙ্কগুলোর নাম দেখালো বা যেই ব্যাংকের নাম দেখালো সেই ব্যাংকের সঙ্গেই আপনার আধার লিঙ্ক রয়েছে, এবং যেই কারণে এই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকার কারণে আপনার আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে যত টাকাই ঢুকবে সমস্ত টাকা এই অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ এই অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। তো আশা করি এই যে ভিডিওটি কিছুটা হলেও কাজে দেবে। যদি কাজে দেয় তাহলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।